শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের জমি মাফিয়া কাণ্ডে পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল দার্জিলিং জেলা বামফ্রন্ট। মধ্যরাতে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আবাসন থেকে সেবক হাউজে হামলার অভিযোগ। দুষ্কৃতীরা বন্দুক দেখিয়ে সন্ন্যাসীদের মিশন থেকে বের করে দেয় বলে অভিযোগ। ঘটনায় থানা বিএলআরও অফিসের দ্বারস্থ হন সন্ন্যাসীরা। গত রবিবার রাতের ঘটনার পর ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনো ফেরার। এই ঘটনায় ইতিমধ্যে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছে শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ ভারতীয় জনতা পার্টি। এরই মাঝে বৃহস্পতিবার ফের সরব হতে দেখা গেল বামেদেরও। এদিন দুপুরে শিলিগুড়ি অনিল বিশ্বাস ভবনের সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে রাজ্যের শাসক দলের উপর একরাশ ক্ষোভ উগরে দেন সিপিআইএম নেতা জীবেশ সরকার সমন পাঠকেরা। পাশাপাশি শিলিগুড়ি নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। এদিন শিলিগুড়ির পুলিশ কমিশনারের বদলির দাবি জানান তারা। লেফট ফ্রন্টের পক্ষ থেকে আমাদের এখন যে ধারাবাহিকভাবে কর্মসূচি চলছে মানুষের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে, সে বিদ্যুতের মাসুল বৃদ্ধি বলুন, শিলিগুড়ি পৌর পরিষেবা সেটা যে এক বিপর্যস্ত তার বিরুদ্ধে প্রতিবাদ বলুন, সব মিলিয়ে কিন্তু সবচাইতে উদ্বেগজনক হচ্ছে যে শিলিগুড়ির আইন শৃঙ্খলার পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে এবং সেই খারাপ হওয়ার বিষয়টা আমাদের এখানকার যে পুলিশ প্রশাসন, শিলিগুড়ির পুলিশ কমিশনার, তিনি নিজে একটা বিপরীত অবস্থান নিয়ে কার্যত যদি বলা যায় যে তিনি শাসক দলের মুখপাত্রের মতো তিনি আচরণ করছেন। গতকাল দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক তিনি পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করে জেলা বামফ্রন্টের কিছু বক্তব্য আছে, আমরা আপনার সঙ্গে একটা প্রতিনিধি দল সাক্ষাৎ করতে চাই, আমাদের কিছু বক্তব্য আছে আপনাকে লিখিতভাবে জানাতে চাই। তিনি বলতে পারতেন যে কাল হবে না, পরশু হবে না, তার পরের দিন, কিন্তু কোনো পুলিশ আধিকারিককে এই অধিকার দেওয়া নেই যে একটা স্বীকৃত রাজনৈতিক দল বা বিরোধী দলের কেউ এলে পরে তিনি কথা বলবেন না, তিনি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করবেন না। তার এই ঔদ্ধত্য, এটা যদি বলা যায় সরকারি একজন কর্মচারীর যে নীতি, একজন আধিকারিকের যে নিয়ম নীতি মেনে চলতে হয়, এটা তার বিপরীত। যদি এরা ভেবে থাকে যে শাসক দলের অনুগ্রহভাজন হয়ে শাসক দলের বিভিন্ন নেতাদের সঙ্গে বিভিন্ন ব্যক্তিগত সম্পর্ক রেখেই এরা এই পুলিশ প্রশাসন কাজ চালাবে, তাহলে পরে কিন্তু ভুল করছে। জল কিন্তু এক জায়গায় থেমে থাকবে না। আজকে যারা শাসক আছে কাল তারা শাসক নাও থাকতে পারে। এটাই হচ্ছে সংসদীয় ব্যবস্থার যদি বলেন যে রীতি, তাহলে পরে এই ধরনের আচরণ যে পুলিশ আধিকারিকরা করছে, আমরা সেটার তীব্র নিন্দা করছি।